একটি সুন্দর আকর্ষণীয় এবং গর্জিয়াস স্মার্টফোন ব্র্যান্ডের কথা যদি আপনি চিন্তা করেন, প্রথমেই আই থিঙ্ক আপনার মনে পড়ে যাবে ওপ্পোর নামটি। কেননা ওপ্পো মিড ফ্ল্যাগশিপ অথবা ফ্ল্যাগশিপ যে স্মার্টফোনগুলো বাজারে লঞ্চ করে সেগুলোর ডিজাইন কিন্তু বেশ প্রিমিয়াম হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম করেনি ওপ্পো f21pro স্মার্টফোনটি লঞ্চ করেছে আকর্ষণীয় একটি ডিজাইনে। সো এটি হচ্ছে ওপ্পো f21pro। স্মার্টফোনটি কি শুধু দেখতেই সুন্দর, বা এটার স্পেসিফিকেশন কি আসলেই বেটার হবে, সকল কিছুই আজকে জানানোর চেষ্টা করব। ফোনটির প্রাইস নিয়েও ধারণা আপনাদেরকে দিব। তার আগে আমরা ফোনটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই এখনই একটি লাইক করতে ভুলবেন না। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লেটস বিগিন দ্য শো। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটি কিন্তু খুবই ইজিলি দাঁড়িয়ে আছে। কেন জানেন? স্মার্টফোনটির যে সাইড বাম্পার রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাট ফ্রেমের, এবং ওভারঅল এই স্মার্টফোনটি ফ্ল্যাট ডিজাইন করা হয়েছে, যার জন্য দেখতেও বেশ প্রিমিয়াম লাগছে। স্মার্টফোনটির ব্যাক সাইডে রয়েছে একটি ক্যামেরা বাম্প, এবং নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটি বটম ফায়ার সিঙ্গেল স্পিকার, টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট। এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে কিন্তু একটি পাঞ্চোল ডিসপ্লে পেয়ে যাচ্ছে। ওভারঅল এই স্মার্টফোনটির যে ডিজাইন সেটা কিন্তু বেশ প্রিমিয়াম। ওয়ান হ্যান্ড ইউজিং এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালোই লাগছে, খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন, এবং যে কেউ স্মার্টফোনটির প্রেমে পড়ে যেতে বাধ্য। এবং হ্যাঁ, এই স্মার্টফোনটি কিন্তু আপনারা দুটি কালার অ্যাভেলেবেলে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে কসমিক ব্ল্যাক, এবং আমার হাতে যে কালারটি রয়েছে এটা হচ্ছে সানসেট অরেঞ্জ। স্পেশালি যদি কালারের কথা বলি, আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে এই অরেঞ্জ কালারটি অসাধারণ লেগেছে, খুবই অ্যাট্রাকটিভ একটি লুক পাচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো এই স্মার্টফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই স্মার্টফোনটিতে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্মার্টফোনটিতে থাকছে 800 নিট ব্রাইটনেস। সো ডে লাইটে যারা ইউজ করবেন, চিন্তা করছেন অনায়াসে স্মার্টফোনটি ডে লাইটে খুব ইজিলি ইউজ করতে পারবেন। রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং এটা সুপার ফাস্ট আনলক হয়। ওভারঅল এটার যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু যথেষ্ট ভালোই পেয়েছি। ভিউয়ার্স, যারা নতুন ভিউয়ার্স রয়েছেন আশা করছি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না, এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, এবং এটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হওয়া সত্ত্বেও কোনোভাবেই স্টিরিও স্পিকারের বিষয়টি আমার কাছে মিসিং মনে হয়নি, কেননা বেশ লাউড এবং ইমপ্রেসিভ একটি সাউন্ড পেয়েছে। আপনাদের উদ্দেশ্যে একটি সাউন্ড প্লে করছি, আপনারা শুনলেই বুঝতে পারবেন। সাউন্ড কোয়ালিটি আপনারা শুনেছেন, বুঝতেই পেরেছেন কেন বলেছি। সাউন্ডটা বেশ ক্লিয়ার ছিল এবং লাউড সাউন্ড পাচ্ছিলাম, যার জন্যই এটা স্টিরিও স্পিকার নেই এই বিষয়টি আমার কাছে কোনোভাবেই মনে হয়নি। এখন আমরা কথা বলবো এই স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে। স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 8GB র্যাম, এবং এটা LPDDR4X এর, এবং আপ টু 5GB পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম আপনারা ইউজ করতে পারবেন। এবং স্মার্টফোনটিতে রম থাকছে 128GB, যা UFS 2.2 স্টোরেজ। এবং স্মার্টফোনটির যে র্যাম ম্যানেজমেন্ট সেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, কোনো প্রকার স্টাটারিং বা ল্যাগ এখানে আমরা ফেস করিনি। এই স্মার্টফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680, যা একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বেজের চিপসেট। যদি প্রাইস পয়েন্টের কথা বলি, 16 থেকে 22,000 টাকার বা 23,000 টাকার মধ্যে অনেক স্মার্টফোনটি এই প্রসেসরটি ইউজ করছে। সো সেই অনুযায়ী যদি বলি, এই স্মার্টফোনটির প্রাইস হতে পারে 27 থেকে 29,000 টাকার মধ্যে। এই বাজেটে এই প্রসেসরটি আমার কাছে কিছুটা কমতি মনে হয়েছে। এই প্রাইস অনুযায়ী যদি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G প্রসেসরটি ইউজ করতো, তাহলে আরও কিছুটা বেটার পারফরমেন্স আমরা এখান থেকে পেয়ে যেতাম। তবে যারা মাল্টিমিডিয়া ইউজের দিকে একটু বেশি ডিপেন্ড করেন, অথবা গেম যাদের একটু বেশি পছন্দ নয়, তারা চাইলে কিন্তু এই আকর্ষণীয় স্মার্টফোনটি পারচেস করতে পারেন। যারা মাল্টিমিডিয়া ইউজ করেন বা নেট ব্রাউজিং করে থাকেন,
তারা তেমন কোনো সমস্যা পাবেন না এই স্মার্টফোনটি থেকে। তবে যারা গেমার রয়েছেন, বিশেষ করে পাবজি অনেক ভালোভাবে খেলতে চান, তারা এই স্মার্টফোনটি পারচেস না করাটাই বেটার হবে, কেননা আশানুরূপ একটি গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না। তবে মাল্টিমিডিয়া ইউজের দিক থেকে বেস্ট একটি সার্ভিস পাবেন এই স্মার্টফোনটি থেকে। এই স্মার্টফোনটির একটি মেন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে স্মার্টফোনটির ক্যামেরা রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল f1.7 অ্যাপারচারের, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, রয়েছে 2 মেগাপিক্সেল একটি মাইক্রোস্কোপ সেন্সর, যা দিয়ে বেশ ইন্টারেস্টিং পিকচার আপনারা ক্যাপচার করতে পারবেন। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 32 মেগাপিক্সেল এবং এটা সনি IMX709 সেন্সরের। স্মার্টফোনটির যে ক্যামেরা সেকশন সেটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, তবে কিছু জায়গায় হতাশ করেছে। যেমন স্মার্টফোনটির মধ্যে আপনারা ভিডিও সেকশনে 1080-তে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, মানে 60 fps এর সাপোর্ট এখানে আপনারা পাচ্ছেন। তবে বেশ কিছু ফিচার্স এখানে পাবেন, যেমন প্রো মুড, এক্সট্রা এইচডি প্যানোরামা, স্লো মোশন সহ আরও বেশ কিছু ফিচার্স। চাইলে সেগুলো ইউজ করে কিন্তু আপনারা স্মার্টফোনটির মধ্যে বেশ ভালো কিছু ফটোগ্রাফি করতে পারবেন। ভিউয়ার্স, এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে oppo f21pro। স্মার্টফোনটি 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থেকে করা হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা কোয়ালিটি কেমন। এটার মধ্যে আপনারা 1080-তে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল থেকে করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে এটা কোয়ালিটি কেমন। মোটামুটি ভিডিও রেকর্ডিং আপনারা খুব ইজিলি করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। ব্যাটারি সেকশন, স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 4500 mAh এর একটি ব্যাটারি এবং স্মার্টফোনটিকে রিচার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের সুপার ভোক চার্জার, যা 62 মিনিটে 0 to 100% চার্জ করতে সক্ষম। এবং স্মার্টফোনটির যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু আপনারা ভালোই পাবেন, কেননা স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বেজের চিপসেট। সো এটা অনেকটা ব্যাটারি এফিশিয়েন্ট করবে, অনেকটা ব্যাটারি সেভিংস একটি চিপ। সো বলতেই পারছি এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স নিয়ে তেমন কোনো সমস্যা পড়বেন না, কেননা স্মার্টফোনটি যেহেতু একটি মিড ফ্ল্যাগশিপ স্মার্টফোন, এই প্রাইসে অনেক স্মার্টফোনই কিন্তু 4000 বা 4200 অথবা 4030 এমপিআর ব্যাটারি ইউজ করে, সেখানে 4500 mAh ব্যাটারি, সেটা থেকে অবশ্যই একটি ভালো ব্যাকআপ পাবেন। oppo f21pro স্মার্টফোনটির বেশ কিছু ভালো দিকও পেয়েছি এবং বেশ কিছু হতাশার দিকও পেয়েছি। কিছু হতাশার দিক নিয়ে প্রথমে আলোচনা করা যাক। স্মার্টফোনটি যে প্রাইস পয়েন্টে বাজারে আসতে পারে, 27 থেকে 29,000 টাকার মধ্যে, সেই অনুযায়ী স্মার্টফোনটিতে থাকা প্রসেসর কিছুটা লো গ্রেডের মনে হয়েছে এবং স্মার্টফোনটির মধ্যে ক্যামেরা সেকশনে ভিডিওগ্রাফিতে, মানে যারা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য কিছুটা হতাশা রয়েছে। স্মার্টফোনটিতে থাকছে না কোনো 1080-তে 60 fps এর সাপোর্ট, মানে 30 fps পর্যন্ত এখানে আপনারা সাপোর্ট পাবেন এবং এখানে পোর্ট্রেট ভিডিও বা ডুয়েল ভিউ ভিডিও থাকছে না। এবং ওভারঅল স্মার্টফোনটির মধ্যে বেশ কিছু ভালো দিকও রয়েছে, যেমন এটার ব্যাটারি, এই প্রাইস পয়েন্টে এটার ব্যাটারি দিচ্ছে 4500 mAh, যা একটি ইমপ্রেসিভ বিষয় বলে মনে হয়েছে, কেননা ফোনটি যথেষ্ট স্লিম, সেটা থাকা সত্ত্বেও এটার মধ্যে আপনারা ভালো একটি ব্যাটারি পাচ্ছেন। এবং স্মার্টফোনটির যে ক্যামেরা সেকশন সেটার কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ ভালো কোয়ালিটির ফটোগ্রাফি কিন্তু এই স্মার্টফোনটি থেকে আপনারা করতে পারবেন, বিশেষ করে এটার মাইক্রোস্কোপ লেন্স এবং স্মার্টফোনটির ডিজাইন, এক কথায় আমার কাছে বেশ ভালো লেগেছে। আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে, তবে আপনাদের ভালো লেগেছে কিনা সেটা কমেন্টস করে জানাবেন। এবং স্মার্টফোনটির যে সাউন্ড কোয়ালিটি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এই সকল বিষয়গুলোও কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল এবং স্মার্টফোনটির ডিসপ্লে মূল বিষয়, সেখানে আপনারা পাচ্ছেন 800 নিট ব্রাইটনেস। সো ভিউয়ার্স, এই ছিল স্মার্টফোনটির ভালো এবং কিছু খারাপ দিক। আশা করছি সকল কিছুই আপনারা বুঝে গেছেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।